নমস্কার বন্ধুরা। হলিউড মুভিকে তো আপনারা অনেকেই দেখেছেন, যেখানে আমেরিকান স্পেশাল ফোর্সেসের টিম রাতের অন্ধকারে অন্য দেশে ঢুকে তাদের ভিলেনকে তুলে নিয়ে আসে। কিন্তু ৩রা জানুয়ারি ২০২৬-এ যা ঘটলো তা যেন কোনো মুভির প্লটকেও হার মানায়। কারণ আমেরিকার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার মাটিতে নেমে সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ওনার নিজের বেডরুম থেকেই সোজা তুলে নিয়ে একেবারে নিউ ইয়র্কের জেলে নিয়ে এসেছে। এবং এরপরেই ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা করলেন যা শুনে পুরো বিশ্ব স্তম্ভিত। তিনি বলেন, এখন থেকে ভেনেজুয়েলাকে আমরাই চালাবো। কিন্তু আসল নাটক তো এরপর থেকে শুরু হয়। ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নাকি আমেরিকার সাথে হাত মিলিয়েছেন। কিন্তু টিভিতে এসে সেই ডেলসি রদ্রিগেজই আবার বলেন যে মাদুরোই আমাদের একমাত্র রাষ্ট্রপতি আর আমেরিকা ওনাকে কিডন্যাপ করেছে। তাহলে আসলে হচ্ছেটা কি? ভেনেজুয়েলার এই নতুন অ্যাক্টিং প্রেসিডেন্ট আসলে কার লোক? ট্রাম্প কেন নোবেল জয়ী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে এভাবে ছুঁড়ে ফেলে দিলেন? চলুন এই অসম্ভব অপারেশনের শুরু থেকে শেষ একদম সহজে বুঝে নেওয়া যাক। আজকের এই ভিডিওটিতে আমরা অপারেশন অ্যাবসলিউট রিজলভের প্রতিটি মুহূর্ত এবং এর পিছনের জিওপলিটিক্যাল খেলাকে একদম সহজে বিশ্লেষণ করব। তাই লাইক দিয়ে সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জিওপলিটিক্সের ধারণাকেই বদলে দিতে চলেছে। সবার আগে জানা দরকার যে এই অপারেশনটা ঠিক হলো কিভাবে। এর নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। পেন্টাগনের তথ্য মতে এটি আমেরিকার ইতিহাসের অন্যতম জটিল একটি অপারেশন। ৩রা জানুয়ারি স্থানীয় সময় রাত ২টা, পুরো ভেনেজুয়েলা যখন ঘুমে আচ্ছন্ন এবং ভেনেজুয়েলার মিলিটারির অনেকেই ক্রিসমাস ছুটিতে বাড়িতে গেছেন, ঠিক সেই সময়টাকেই বেছে নেয় আমেরিকা। ১৫০টিরও বেশি যুদ্ধবিমান, ফাইটার জেট এবং রিপার ড্রোন একসঙ্গে ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করে। ২০টি আলাদা আলাদা বেস থেকে একসাথে এই অ্যাটাককে লঞ্চ করা হয়। কেন্টাকিতে মাদুরোর বাড়ির একটা হুবাহু রেপ্লিকা বানিয়ে ডেল্টা ফোর্সের কমান্ডোরা গত কয়েক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছিল, এবং যখন তারা আসল রেডটা দিল তখন তারা স্টিল ডোরকে ব্লাস্ট করে মাদুরোর কম্পাউন্ডে ঢোকে এবং মাত্র ৫ মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো এবং ওনার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে হেলিকপ্টারে তোলা হয় এবং সেখান থেকে সোজা সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ ইউএসএস আইডব্লিউ জিমা করে নিউ ইয়র্কে আনা হয়। অবাক করার বিষয় হলো, এই পুরো অপারেশনে একজন আমেরিকান সৈন্যও নিহত হয়নি এবং একটিও বিমান ধ্বংস হয়নি। এমনও নয় যে ভেনেজুয়েলার কাছে কোনো প্রপার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, বরং তাদের কাছে রাশিয়ার S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল। কিন্তু আমেরিকার সাইবার কমান্ড আগে থেকেই ভেনেজুয়েলার রাডার এবং বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিয়েছিল। মাদুরো টেরই পাননি যে ওনার মাথার ওপর দিয়েই ১৫০টা প্লেন ঘুরছে। তবে এরপর থেকে শুরু হয় অন্য নাটক। মাদুরোকে তো তুলে আনা হলো, কিন্তু এখন ভেনেজুয়েলাকে চালাবে কে? এখানেই তৈরি হয়েছে এক বিশাল ধোঁয়াশা। ভেনেজুয়েলা সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজই এখন থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে এক অদ্ভুত দাবি করে বসেন। তিনি বলেন ওনার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ডেলসি রদ্রিগেজের সাথে কথা বলেছেন এবং রদ্রিগেজ নাকি বলেছেন, উইল ডু হোয়াট এভার ইউ নিড, আপনারা যা চান আমরা তাই করব। ট্রাম্প দাবি করেন রদ্রিগেজ আমেরিকার সাথে কোঅপারেট করতে রাজি হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের এই কথা শেষ হতে না হতেই ভেনেজুয়েলার টিভিতে দেশের উদ্দেশ্যে ভাষণ দেন ডেলসি রদ্রিগেজ এবং তিনি ট্রাম্পের এই দাবিকে পুরো নাস্যাৎ করে দেন। তিনি পরিষ্কার বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। আমেরিকার এই কাজকে তিনি বর্বরতা এবং অবৈধ কিডন্যাপিং বলেন এবং তিনি ঘোষণা করলেন যে ভেনেজুয়েলা কখনোই স্যারেন্ডার করবে না এবং কখনো আমেরিকার কলোনিতে পরিবর্তিত হবে না। এখন প্রশ্ন হলো, কে সত্যি বলছে? ট্রাম্প কি তাহলে ব্লাফ করছেন, নাকি রদ্রিগেজ পাবলিকালি এক কথা বলছেন আর গোপনে আমেরিকার সাথে ডিল করছেন? বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে ভেনেজুয়েলার মিলিটারি সাপোর্ট ধরে রাখার জন্য রদ্রিগেজের একটা চাল। কারণ রদ্রিগেজ সোজাসুজি যদি নিজেকে প্রো আমেরিকা দেখান, তাহলে সেই সুযোগে মিলিটারি পাবলিকের সিম্প্যাথি নিয়ে মিলিটারি শাসন জারি করে দিতে পারে। তবে এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ধোঁকা যদি কেউ খেয়ে থাকে, তিনি হলেন মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী এবং কট্টর আমেরিকাপন্থী। এমনকি ২০২৫ সালে তিনি নোবেল পিস প্রাইজও পেয়েছিলেন। তিনি পুরো সময়ই মাদুরোর বিরুদ্ধেই লড়াই করেছেন এবং ট্রাম্পের বড় সাপোর্টার ছিলেন। সবাই ভেবেছিল মাদুরোকে সরানোর পর হয়তো ট্রাম্প এই মাচাদোকেই ক্ষমতায় বসাবেন,
কিন্তু সবাইকে চমকে দিয়ে ট্রাম্প কি বলেন, মাচাদোর প্রতি জনগণের সম্মান নেই, তিনি দেশ চালাতে পারবেন না। অর্থাৎ ট্রাম্প ওনাকে পাত্তাই দিলেন না। এর মানে কি? বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প আসলে ভেনেজুয়েলায় কোনো গণতন্ত্র বা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাননি, বরং তিনি এমন কাউকে চান যে আমেরিকার কথা মতোই চলবে এবং তেলের কন্ট্রোল আমেরিকার হাতে সহজেই তুলে দেবে। মাচাদো হয়তো বেশি স্বাধীনতা চেয়েছিলেন, অথবা ট্রাম্প মনে করেন যে মাদুরোর পুরনো লোক রদ্রিগেজকে দিয়েই কাজ হাসিল করা অনেক বেশি সহজ হবে। তাহলে এবার আসি যে আমেরিকা হঠাৎ করে ভেনেজুয়েলার বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ কেন নিল। আমেরিকা অফিসিয়ালি বলছে যে মাদুরোকে ধরা হয়েছে কারণ তিনি একজন নার্কো টেরোরিস্ট এবং তিনি কোকেন সাপ্লাই করে আমেরিকাকে ধ্বংস করছিলেন। কিন্তু বন্ধুরা, আসল খেলা লুকিয়ে আছে মাটির নিচে। ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ। প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল লুকিয়ে আছে ভেনেজুয়েলার মাটির নিচে, যা সৌদি আরবের চেয়েও বেশি। এমনকি ট্রাম্প ওনার বক্তৃতায় কোনো রাগঢাক না করেই বলেছেন যে আমেরিকার অয়েল কোম্পানিগুলো এখন ভেনেজুয়েলায় ঢুকবে এবং তাদের তেল উৎপাদন ঠিক করবে। তিনি বলেছেন, উইল গেট দ্য অয়েল ফ্লোয়িং। এতদিন চীন ভেনেজুয়েলা তেলকে 80% ডিসকাউন্টে কিনে নিত। ট্রাম্পের এই অপারেশন এখন চীনের সেই সস্তার তেলের সাপ্লাই লাইনকেও কেটে দেবে। আমেরিকা চায় ওয়েস্টার্ন হেমিসফিয়ারে বা পশ্চিম গোলার্ধে অন্য কোনো সুপার পাওয়ার যেমন চীন অথবা রাশিয়া যেন একদমই নাক গলাতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন ড্রাগস তো একটা অজুহাত মাত্র, আসল উদ্দেশ্য হলো তেলের উপর নিজের কন্ট্রোল নিয়ে নেওয়া এবং চীনকে ল্যাটিন আমেরিকা থেকে একদম বের করে দেওয়া। এই ঘটনার পর বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়া এবং চীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। চীন বলেছে এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। রাশিয়া একে আর্মি অ্যাগ্রেশন বা সামরিক অ্যাগ্রেশন বলেছে, কারণ মাদুরো চলে যাওয়ায় এদের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখন রীতিমতো জলে যাওয়ার পথে। এছাড়া ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ যেমন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং মেক্সিকোর প্রেসিডেন্ট একে সার্বভৌমত্বের ওপর আঘাত বলেছেন। কলম্বিয়া তাদের সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে, কারণ তারা ভয় পাচ্ছে যে এর ফলে নতুন করে এক রিফিউজি ক্রাইসিস শুরু হতে পারে। ভারত সরকার যদিও এক্ষেত্রে খুব মেপে পা ফেলছে। ভারত সরাসরি এই বিষয়ে কোনো নিন্দা জানায়নি, তবে ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের জন্য একটি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারত জানে যে তেলের দামের ওপর এর প্রভাব পড়তে পারে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও বলেছেন এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করলো। আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশের প্রেসিডেন্টকে এভাবে সরাসরি তুলে আনা সম্পূর্ণ বেআইনি, কিন্তু আমেরিকা কবেই বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমেরিকা ভেনেজুয়েলার মাথা তথা মাদুরোকেই বর্তমানে কেটে নিয়ে চলে এসেছে, কিন্তু শরীর অর্থাৎ মিলিটারি এবং সিস্টেম এখনো রয়ে গেছে। তাই বিশেষজ্ঞরা সামনে 3টি সম্ভাবনাকে দেখতে পাচ্ছেন। যেমন 1, টোটাল সিভিল ওয়ার। যদি ভেনেজুয়েলার আর্মি আমেরিকার এই দখলদারিকে মেনে না নেয় তাহলে দেশে ভয়াবহ গৃহযুদ্ধ হতে পারে। 2, পুতুল সরকার। যদি ডেলসি রদ্রিগেজ বা আমেরিকার সমর্থক অন্য কেউ যুক্তরাষ্ট্রের সাথে কোনো ডিল করে নেয় এবং তেলের কন্ট্রোলকে আমেরিকার হাতে তুলে দেয় তাহলে তারা ক্ষমতায় টিকে থাকবেন। এবং 3, দীর্ঘস্থায়ী দখলদারি। যেমনটা ট্রাম্প বলছেন যে আমেরিকা এখন থেকে ভেনেজুয়েলাকে চালাবে, এটাই যদি দীর্ঘস্থায়ী হয় তবে ভেনেজুয়েলাও হয়তো দ্বিতীয় ইরাক বা আফগানিস্তানে পরিণত হতে পারে। তবে একটা কথা পরিষ্কার যে 2026 সালের শুরুতেই আমেরিকা বুঝিয়ে দিল তাদের স্বার্থের জন্য তারা যে কোনো দেশের সার্বভৌমত্বকেও এক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাই আপনাদের এই বিষয়ে কি মনে হয়? আমেরিকার এই অ্যাকশন কি সন্ত্রাসবাদ দমনের জন্য সঠিক ছিল, নাকি এটি শুধুমাত্র তেলের জন্য করা একটি আগ্রাসন? অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।